Okay. Question: what is the mass of সেটা স্টার্ট হয়েছে মাত্র। what is the mass of ammonia produced? Mic mute. Produced during the reaction of 50 kg nitrogen and 10 kg hydrogen. So this is the numerical that is given. Okay, so we have to find out the limiting reaction. Sir, Okay. Sir. Sir, তোমার দিকের ভলিউমটা একটু বাড়াও না, সাউন্ডটা আস্তে আস্তে আসছে। আমার এখানে ভলিউম বাড়ানোর কোনো সিস্টেম নেই, আমার ফুল ভলিউমে আছে, আমার এখানে ফুল ভলিউমে আছে। ভেরি গুড, ফাইন। সো আমরা কি তা কইছে দেখ, কইছে 50 কেজি, ভালো মতো বুঝছো, একটা অঙ্ক করলে সব হয়ে যাবো গা, একটা অঙ্ক করলে হইব, শুধু একটা অঙ্ক করলে হয়ে যাবো গা। দেখো কইছে 50 কেজি নাইট্রোজেন and 10 kg hydrogen had a reaction করাইছি, reacted with each other. So what mass of ammonia has been produced? এটা জিজ্ঞাসা। আজকের পর থেকে মনে রাখতে হইব, অলওয়েজ রিমেম্বার, যখনই কইব দুইটা রিঅ্যাক্ট্যান্ট দেওয়া আছে, টু রিঅ্যাক্ট্যান্টস আর গিভেন এন্ড ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য প্রোডাক্ট, সবসময় মনে রাখবো তোমার লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট বাইর করতে হইব। এনসিআরটি এক্সাম্পলের অঙ্ক আবার কইতাছি, যখনই দুইটা রিঅ্যাক্ট্যান্ট দেওয়া থাকবো, whenever two reactants are given, if you have to find out the product, you should always find out the limiting reactant. That is the rule you should remember. We will see different types of examples. Okay, now how to do the numerical? Okay, at first we have to know the reaction, N2 plus thrice H2 arrow twice NH3. This is the reaction of the production of ammonia. Okay, now according to the reaction, what is the mass of nitrogen? Nitrogen has an atomic mass of 14. So what is the N2 mass of N2? N2 is 28. So here according to the reaction, nitrogen is 28 gram. Okay, please concentrate. Now in this case you can see হাইড্রোজেনের atomic mass কত? 2 গ্রাম। কতটা হাইড্রোজেন আছে? 3 hydrogens are given, so mass is equal to 6 gram. So according to the reaction we are seeing that 28 gram of nitrogen react with 6 gram hydrogen. আবার কইতাছি, ভালো মতো দেখো, এনসিআরটি এক্সাম্পলের অঙ্ক কইছে তোমার কদ্দুরা অ্যামোনিয়া প্রোডিউস হয় বাইর করতে। যখনই তোমার দুইটা রিঅ্যাক্ট্যান্ট দুই না থাকবো আর একটা প্রোডাক্ট বাইর করতে কইব, প্রোডাক্টটা বাইর করতে কইব, ইউ শুড অলওয়েজ ফাইন্ড আউট দ্য লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। ইউ শুড রিমেম্বার দিস ওয়ান। ওকে, নাও হোয়াট হ্যাপেন্স, হাউ টু ফাইন্ড আউট দ্য লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, কেমনে বাইর করে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট? বুঝ, রিঅ্যাকশনটার দিকে চা। অ্যাকর্ডিং টু দ্য রিঅ্যাকশন আমরা কিটা দেখতাছি, নাইট্রোজেন কত গ্রাম আছে? 28 গ্রাম। হাইড্রোজেন কত গ্রাম আছে? 6 গ্রাম। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন রিঅ্যাক্ট উইথ 6 গ্রাম অফ হাইড্রোজেন। আমি কইছি না, রিঅ্যাকশন কইছি। ভেরি গুড। এবার আমার কাছে দেখ কত গ্রাম হাইড্রোজেন আছে? 50 কেজি। আই হ্যাভ গিভেন 50 কেজি অফ নাইট্রোজেন, সো আই এম রাইটিং হিয়ার 50 kg means 50,000 gram. 50,000 gram of nitrogen, 50,000 gram of nitrogen react with how much? This is unitary method. 6 divided by 28 multiplied by 50,000. Those who are new and those who are doing their first class in the batch 5, okay, so you will have a little bit of trouble for 1 or 2 days. Okay, so try to understand and try to ask as many as questions you like to me. Okay, thank you. So আমি কি তা করছি দেখ, according to the reaction 28 gram nitrogen react with কত গ্রাম of hydrogen? 6 gram of hydrogen. প্লিজ লক্ষ্য রাখো এই জায়গাটা ভালো মতো দেখো 50 kg নাইট্রোজেন মানে 50,000 গ্রাম of nitrogen react with কত গ্রাম? আমি বাইর করছি 10,714 গ্রাম। এত গ্রাম হাইড্রোজেন লাগে।
এটা আমি কিতা করছি গ্রাম হ্যাজ বিন কনভার্টেড ইনটু কেজি 10.7 কেজি অক্ষণ যে কথাটা কমু এভরিওয়ান শুড বি কেয়ারফুল শুনো প্লিজ লক্ষ্য রাখো লিমিটিং রিঅ্যাকট্যান্ট কেমনে বাইর করে দেখো according to the reaction we have found that 50 kg nitrogen or 50,000 gram of nitrogen react with 10.7 kg of hydrogen আমার কাছে দেখ কত কেজি আছে রে আমার কাছে দেখছেন কত কেজি আছে প্লিজ রিপ্লাই দিতেইব হাউ মাচ 10 শুন 10 কেজি ভালো মতো শুন এভরিওয়ান লিসেন মনে করো you can eat 500 gram of rice you can eat 500 gram of rice okay now you are given 200 gram of rice তোরা কি কম দিছে নাকি বেশি দিছে রে খাওয়ানোর লেগা তুই 500 গ্রাম খাইতে পারোস ইউ ক্যান হ্যাভ 500 গ্রাম তোরা দুই না আছে 200 গ্রাম তোরা কি কম দুই না আছে না বেশি দুই না আছে কম ভেরি গুড কম দুই না আছে তাহলে ঘটনাটা বুঝ ভালো মতো বুঝ প্লিজ লক্ষ্য রাখ এই জায়গা 1 মিনিট হয়ে যাবো গা দেখ আমার কতদূর হাইড্রোজেন লাগে দেখছেন we need 10.7 kg of hydrogen we need 10.7 kg of hydrogen but we are given how much hydrogen 10 kg of hydrogen তাহলে আমার কাছে কম দিউন না আছে না বেশি দিউন না আছে আমার লাগে 10.7 kg আমার কাছে আছে I have 10 kg তো আমার কাছে কি কম আছে নাকি বেশি আছে বেশি বেশি কেডা কইছে ভাই বেশি কেডা কইছে ভাই কম আছে ভাই আমার লাগে 10.7 kg আমার লাগে 10.7 kg আমার কাছে আছে 10 kg তাহলে কতদূর আমার কাছে কম আছে নিশ্চয়ই কম আছে ভেরি গুড স্যার কম আছে তাহলে অলওয়েজ রিমেম্বার যেটা কম আছে দ্যাট ইজ দ্য লিমিটিং রিঅ্যাকট্যান্ট তাহলে এই রিঅ্যাকশনের মধ্যে এবার লেখ তুই বইখানে হাইড্রোজেন ইজ দ্য লিমিটিং রিএজেন্ট এটা পরীক্ষাতে আইবো প্রশ্ন হোয়াট ইজ লিমিটিং রিএজেন্ট কথা বুঝিস কিটা কইছি আমি তোরে কইছে আবার প্রথম থেকে কইতাছি আস্তে আস্তে করুম ঠিক আছে লক্ষ্য রাখ যারা নতুন আছো সবাই দেখো হোয়াট ইজ দ্য মাস অফ অ্যামোনিয়া প্রোডিউসড ডিউরিং দ্য রিঅ্যাকশন অফ 50 kg nitrogen and 10 kg hydrogen মাইক টেক মিউট না করে আচ্ছা এবার লক্ষ্য রাখো এবার দেখো কিটা করুম যখনই when you are given two reactants and you have to find out the product তোমার সব সময় লিমিটিং রিঅ্যাকট্যান্ট বাইর করতে হইব আজগার পর থেকে ইউ শুড রিমেম্বার দিস কথা এবার কেমনে করুম সব সময় রিঅ্যাকশনের দিকে সামু না বুঝলে অসুবিধা নাই এরপর অঙ্ক বুঝুম সব সময় রিঅ্যাকশনের দিকে সামু দিস ইজ দ্য রিঅ্যাকশন according to the reaction we are seeing that it is evident that 28 gram of nitrogen reacting with 3 into 2 6 gram of hydrogen 50 kg that is 50,000 gram of nitrogen react with how many gram 10.7 kg so I have given 10 kg আমার দুইনে আছে 10 কেজি আমার লাগে 10.7 কেজি আমার কাছে হাইড্রোজেন কম আছে তাহলে লেখা লাইছি যেটা কম আছে দ্যাট ইজ দ্য লিমিটিং রিঅ্যাকট্যান্ট হাইড্রোজেন ইজ দ্য লিমিটিং রিঅ্যাকট্যান্ট তাহলে আমি 50% কাজ করছি অঙ্কের আর 50% কাজ করব লেট ফাইন্ড আউট আর 50% কাজ লেটস সি তো আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য প্রোডাক্ট এখন একটা কথা কইতাছি ভালো মতো মনে রাখবি লিমিটিং রিঅ্যাকট্যান্ট বাইর করণের পরে আফটার ফাইন্ডিং দ্য লিমিটিং রিঅ্যাকট্যান্ট ইউ শুড অনলি সি তোমরা শুধুমাত্র দেখবা লিমিটিং রিঅ্যাকট্যান্টের লগে প্রোডাক্টের সম্পর্ক বাকিটারে ভুইলা যামুগা এজ হাইড্রোজেন ইজ দ্য লিমিটিং রিঅ্যাকট্যান্ট হিয়ার হাইড্রোজেন যেহেতু ইহানো লিমিটিং রিঅ্যাকট্যান্ট তাহলে আমি শুধুমাত্র হাইড্রোজেনের লগে অ্যামোনিয়ার সম্পর্ক দেখুম নাইট্রোজেনের দিকে চাইতাম না আই উইল নেভার সি টু নাইট্রোজেন আই শুড ফরগেট ইট আমি বুঝলাইছি শুধুমাত্র যেটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট এটা দিয়ে প্রোডাক্ট বাইরিব বাকিটা দিয়া প্রোডাক্ট বাইরিত না মনে রাখবা লেট ফাইন্ড আউট তাহলে according to the reaction আবার লেখুম প্লিজ according to the reaction লক্ষ্য রাখো according to the reaction please see here how many gram of hydrogen 6 gram of hydrogen gives how many gram of ammonia please see here ammonia nitrogen has a atomic mass of 14 and 3 hydrogen is 3 that is 17 multiplied by 2 is present here so gives 34 gram of ammonia the last line is that 10 kg that is the hydrogen this is the limiting reactant I will never see to the nitrogen I will see only the limiting reactant আমি শুধুমাত্র limiting reactant ই দেহুম তাহলে আমি লেহুম এখানে 10 kg means 10,000 gram of hydrogen gives 34 by 6 multiplied by 10,000 that is equal to
6.66 kg. শেষ অঙ্ক শেষ. The numerical is over. This is the NCERT numerical. Okay, exemplar. This is given in the red box. Okay, in the NCERT. Anyone want to ask any kind of question? Please. Those who are new to the class, please ask anything you want to know. We will see different kinds of examples. Limiting reactant. Anyone? Orpita, समझ में आया क्या? बुझुस नहीं? হ্যাঁ স্যার কিন্তু আরেকটা एग्जांपल দিও আরো তিন চারটা एग्जांपल দেমু। প্লিজ ওয়েট। অনেকটা एग्जांपल হইব, চিন্তা করিস না। উত্তীর্ণ বোঝা গেছে? স্যার হ্যাঁ বলো। 28 আবার একটু বলবে এটা N2 টা আমি একটু N2 28 গ্রাম কেমনে আছে? N2 হলো 28 গ্রাম দেখো। N2 মানে কিটা? দুইটা নাইট্রোজেন তো, একটা নাইট্রোজেনের অ্যাটমিক ওয়েট 14, তো দুইটা নাইট্রোজেনের অ্যাটমিক ওয়েট কত হইব? 14 into 2, that is equal to 14 2 is 28. ওকে ওকে ওকে। বৈশালী স্যার আবার কমু, বুঝা গেছে বৈশালী? হ্যাঁ বুঝা গেছে স্যার। প্রদীপন বুঝা গেছে নি রে? ওকে ভেরি গুড। হ্যাঁ বল। 10.7 যে সেটা কেমনে এলো? By 10 by very good. You have asked a very good question. 10,714 gram divided by 1000 is equal to 10.7 kg. Yes or no? Oh yes sir. Understood? Yeah. Thank you. I liked it. মানে স্যার 14 গ্রাম রে স্যার নেগলেক্ট করতেছি না? Yes. Yes, very good. We are neglecting, and there are some also some point after the decimals. Okay, we are neglecting this one. Okay, also understood? Anyone? Okay, we are having a next Yes. example. Dekh bala moto buz. Everyone should concentrate 100%. Okay, now see. You are given, this is a very important numerical actually. You are given, calculate the amount of, please see, কিছু করণ লাগতো না ভাই, শুধুমাত্র অঙ্কটার দিকে দেখ, লেখনের সময় দিব, কিছু লেখিস না খাতা, খালি অঙ্কটার দিকে দেখ। Calculate the amount of CO2 produced during the reaction of 20 gram calcium carbonate and 20 gram HCl. Reaction দিনে আছে, reaction is like that, CaCO3 plus twice HCl arrow CaCl2 plus CO2 plus H2O. So this is the reaction given. Please কিচ্ছু চিন্তা করবি না, খালি এদিকে আসা, 2 মিনিট সময় লাগবে, ভালো মতো দেখ শুন। Whenever you are given two reactants, ওই দেখ, whenever you are given quantity of two reactants, দেখ ক্যালসিয়াম কার্বনেটের কোয়ান্টিটি দিউনে আছে, HCl এর কোয়ান্টিটি দিউনে আছে। Whenever you are given the quantity of two reactants and you have to find out the product, you will always find out the limiting reactant. You should remember this one. তাহলে ফার্স্ট কর্তব্য কিটা আমার, কিটা কর্তব্য লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট বাইর করতে হইব। তাহলে বাইর করুম, চেষ্টা করে দেখি। রিঅ্যাকশন কিটা করুম, কিচ্ছু করবি না, শুধু রিঅ্যাকশনের দিকে চাবি, হেতর লগে কথা কইব। দেখ রিঅ্যাকশনটা বড় করে লিখতাছি, CaCO3 plus twice HCl arrow CaCl2 plus CO2 plus H2O. Now see here, what is the molecular mass of calcium carbonate? This is the 100 gram. You can calculate this one. We have done it in the previous classes. আমরা আগে করছি ক্যালসিয়াম কার্বনেটের molecular mass 100 গ্রাম, আর HCl এর molecular mass ছিল 36.5, এর লগে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করেন না আছে, that is equal to 73 গ্রাম। তাহলে আমি লিখুম ATR means according to the reaction. We are seeing that from the reaction 100 gram of calcium carbonate react with how many gram of HCl? It is clear from here, 73 gram of 73. HCl. Okay, fine. So you are given how many gram? 20 gram.
20 gram of calcium carbonate react with 73 divided by 100 multiplied by 20. Calculation has been done. It is unitary method. একটা কলমের দাম 5 টাকা হইলে 5টা কলমের দাম কত? ঠিক আছে? Unitary method 14.6 gram of HCl. Now understand এবং listen. বালামতো বুঝ। বালামতো বুঝ। শুন। মনে কর সাপোজ তুই 500 গ্রাম সালার ভাত খাইতে পারস। You can have or eat 500 gram of rice. You are given তোর দিউন্নে আছে 1 কেজি ভাত দিউন্নে আছে। তোর কাছে কি বেশি দিউন্নে আছে? তুই কি খাইতে পারবি নাকি কম দিউন্নে আছে? কি রে? বেশি দেওয়া আছে। বেশি দিউন্নে আছে। বেশি দিউন্নে আছে। মানে আমি খাইতাম পারি I can have 500 gram of rice but I have মানে it is given 1 kg of rice. So I can't eat. মানে excess আছে। কথা ঠিক আছে নি? excess আছে নি? Yes or no? excess আছে নি কথা রাখো। Yes, sir. সবাই কইতেই বল। Yes, sir. excess আছে। excess আছে। একটা জিনিস বুঝ। Please see here. ভালো মতো লক্ষ্য রাখ। Now you can see here. You need 14.6 gram of HCl. তোর লাগে কতদূরা? তোর লাগে 14.6 gram of HCl. Please লক্ষ্য রাখো। তোমার কাছে কতদূরা HCl দিউন্নে আছে এদিকে দেখো। Please see how many gram of HCl you are given? 20 gram. 20 gram. 20 gram. তোর লাগে 14.6 gram. তোর লাগে you are needed মানে it is needed 14.6 gram but you are given 20 gram. তাহলে HCl is in the excess condition. Yes or no? HCl is the Yes, sir. HCl is the excess reagent. Always remember যেটা excess হইব HCl যদি excess হয় CaCO3 limiting কি তাহলে হোম তাহলে এলো so CaCO3 একটা যদি বেশি থাকে আর একটা কম থাকবো তাহলে CaCO3 is the limiting reactant. অর্ধেক কাজ শেষ limiting reactant. 50% work has been done. Next 50% will do. Up to this এই দূর পর্যন্ত কার কোনো প্রবলেম আছে নি? জিগা you can ask freely. জিগারে কি ওর কোনো প্রবলেম আছে নি এই দূর পর্যন্ত? যারা নতুন আছো তারা কিছু প্রবলেম আছে জিগাইবা. You are free to ask. Anyone? Okay. Very good. সৃজিতা কিছু জিগাইবি? স্যার হ্যাঁ বলো। অনিন্দিতা স্যার যেরকম HCl এর এক্সেস রিএজেন্ট আর এটা ক্যালসিয়াম কার্বনেটের লিমিটিং হয়ে গেছে ভেরি তে গুড। যদি এখানে HCl টা লিমিটিং রিএজেন্ট থাকতো তাহলে ক্যালসিয়াম কার্বনেটটা এক্সেস রিএজেন্ট হতো। ইয়েস অনিন্দিতা। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। সৌমিলি ভট্টাচার্য কিছু প্রবলেম নাই নিশ্চয় তোর আগে করছো সেটি। আচ্ছা প্রহেলিকা Yes, sir. Yes, sir. কিছু প্রবলেম আছে? কই তাকলিফ? প্রহেলিকা নতুন যে আছে মানে যে আজকে ফার্স্ট ক্লাস করতেছে এর দিকে যাচ্ছে। Yes, sir. কোনো অসুবিধা হয়েছে কোন মন্ত? No, sir. ভেরি গুড, আই লাইক ইট, থ্যাংক ইউ। দেখতেছি আমরা নেক্সট দেখো। তাহলে উই হ্যাভ ডান দা 50% ওয়ার্ক, রিমেইনিং 50% উই আর ডুইং। সো আফটার ফাইন্ডিং দা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, অনিন্দিতা আফটার ফাইন্ডিং দা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট আমরা শুধুমাত্র লিমিটিং রিঅ্যাক্ট্যান্টই মনে রাখুম, বাকিটা বলে দামুগা। তাহলে ক্যালসিয়াম কার্বনেট was the limiting reactant, that's why we are neglecting the HCl. আমরা হের দিকে চিন্তা করতাম না, বুঝলে গেছি গা। ওকে, তাহলে we will discuss the relation between the limiting reactant and the product. Now find out please. Again ATR according to the reaction. আবার দেখুন according to the reaction কিটা হইছে দেখতাছি from here. How many gram of calcium carbonate? 100 gram of 100. calcium carbonate gives, please listen, please, gives how many gram of carbon dioxide? Carbon has a molecular mass of 12, oxygen has a 16 molecular mass, so 2 into 16 that is 32, that 28. is equal, yes I liked it, কত 44 gram. So 100 gram of calcium carbonate gives 44 gram of CO2. So you are given how much? 20 gram. So 20 gram calcium carbonate will give 44 by 100 multiplied by 20. This is unitary method. That is equal to 8.8 gram, and that is the 500 crore% sure answer. Thank you. Anyone want to ask anything about this one? You are free to ask. Monpila Zigare.
এনিওয়ান যে কিছু জিগাইবো? স্যার হ্যাঁ স্যার হ্যাঁ বলো। এই লাস্টের দিকে যে স্যার CaCO3 আর CO2 ইউনিটারি মেথডটা করছি, হ্যাঁ তে এটা থেকে স্যার আমরা CO2 টা কেমনে মানে বুঝুন যে CO2 টা আমরা নিমু, ওমা আমার কই দিস। CaCl2 টা আরে ভাই উপরের দিকে চাস না, কইতে সময় দে আমারে, এটার দিকে চা। কত তোরা কিতা বাইর করতে কইছে? ও আচ্ছা ও তোরা বাইর করতে CO2 কইছে, লেমা। তোরা বাইর করতে কইছে কার্বন ডাই অক্সাইড, তোরা তুই কার্বন ডাই অক্সাইড বাইর করবি নিশ্চয়ই। ইয়েস অর নো? ও ইয়েস স্যার। থ্যাংক ইউ এখানে স্যার। স্যার CaCl2 কইলে স্যার Yes, yes. CaCl2 কইলে CaCl2 বাইর করলাম। Yes, yes, I liked it. এরপরে এনিওয়ান এলস কিছু জিগাইবো? ওকে স্যার, ক্লিয়ার স্যার। এনিওয়ান এলস, যে কোনো কেউ, ইউ আর ফ্রি টু আস্ক। না হলে আবার বুঝুম, আরেকটা এক্সাম্পল দেখুন। লেটস ফাইন্ড আউট অ্যানাদার এক্সাম্পল। বুঝতে না মানে বুঝতেই হইব। আবার দেখুন কইছে ক্যালকুলেট the amount of, please listen, water produced by the reaction of 10 gram hydrogen and 32 gram of oxygen. বাস অঙ্ক করে আলাম অক্ষণে, চাপ নাই। শোন কিতা করুম, অঙ্ক দেখা কেমনে বুঝুম যে লিমিটিং রিঅ্যাকট্যান্টের অঙ্ক আবার কইতাছি। তোরে একটা রিঅ্যাকশন দিই না আছে, সাপোজ একটা রিঅ্যাকশন দিই না আছে H2 plus half O2 arrow H2O. So this is the reaction that is given. Whenever আমি আবার কইতাছি, whenever you are given the quantity of two reactants, please listen, whenever you are given the quantity of two reactants মানে তোরা দুইটা রিঅ্যাকট্যান্টের কোয়ান্টিটি দিই না আছে, তোরা প্রোডাক্টের কোয়ান্টিটি বাইর করতে কইছে, you should always find out the limiting reactant. কথা বুঝা গেছে নিশ্চয় সবাই? আমি জানি বুঝা গেছে। তাহলে এবার রিঅ্যাকশনটা আবার বড় করে লিখুম, H2 plus half O2 arrow H2O. ভেরি গুড, বালা মতো দেখতে হইব। জিডি কইয়া দিছি, এর বাইরে কোনোদিন অঙ্ক হয়তো না। যদি একটু ব্রেনটা খোলা রাখো, এই লিমিটিং রিঅ্যাক্টর অঙ্ক দিয়ে জীবনে বহুত কিছু করতে পারবা। আচ্ছা অনেক অঙ্ক হইব এটা দিয়ে। আচ্ছা দেখো অনেক জাত কাজে লাগে। হ্যাঁ তো আমরা কিটা করুম, উই আর সিইং দা রিঅ্যাকশন এটিআর মানে অ্যাকর্ডিং টু দা রিঅ্যাকশন। রিঅ্যাকশনের দিকে সামু, সাইলাম রিঅ্যাকশনের দিকে। হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে সম্পর্ক, উই শুড মানে থিংক অ্যাবাউট দেম। হাইড্রোজেন কত গ্রাম হাইড্রোজেন আছে? একটা হাইড্রোজেনের অ্যাটমিক মাস 1, তাহলে 2টার লেগে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 2, তাহলে 2 গ্রাম হাইড্রোজেন রিঅ্যাক্ট উইথ, ভালো মতো বুঝ, O2। অক্সিজেনের মলিকুলার মাস কত? 32। অক্সিজেনের মলিকুলার মাস হলো 32, O2 আর কি। তাহলে সামনে কত আছে? একটা হাফ আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 16 গ্রাম। তাহলে 2 গ্রাম অফ হাইড্রোজেন রিঅ্যাক্ট উইথ 16 গ্রাম অফ অক্সিজেন। দিস ইজ এভিডেন্ট ফ্রম দ্য রিঅ্যাকশন। আমরা দেখা বুঝে লাইছি রিঅ্যাকশন দেখা এই জিনিসটা, আমি আশা করি সবাই বুঝছে। তো এবার আমার কত গ্রাম হাইড্রোজেন দিছে? 10 গ্রাম। তাহলে 10 গ্রাম হাইড্রোজেন, ইউনিটারি মেথড, 10 গ্রাম হাইড্রোজেন রিঅ্যাক্ট উইথ 16 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই 10, এত গ্রাম অফ হাইড্রোজেন। তাহলে কিটা করছি? ক্যালকুলেশন করছি। 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তো 5 ষোলো 5 16 আর 80 গ্রাম অফ অক্সিজেন। ভালো মতো বুঝ, আমার লাগে, আই নিড 80 গ্রাম অফ অক্সিজেন। আমার লাগে 80 গ্রাম, আমি খাইতাম পারি 80 গ্রাম, আমার কাছে আছে 32 গ্রাম, আমার তাহলে পেট ভরতো না, মানে আই উইল রিমেইন হাংরি, মানে ঘটনা হইলো গিয়ে সেটা। তাহলে অক্সিজেনটা কম আছে, আমার যতদূর লাগে, আমার যতদূর অক্সিজেন লাগে এর তুলনায় অক্সিজেন কম আছে, তাহলে ঠাউরের নামে হেনা লিখ কালাইতে হইব, অক্সিজেন ইজ দ্য লিমিটিং রিএজেন্ট। থ্যাংক ইউ। অক্সিজেন ইজ দ্য লিমিটিং রিএজেন্ট। বাস লিখ কালাইছি। এবার লেখানোর পরে আমরা কিতা কইছি, যেটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট ওইটার লগে শুধুমাত্র প্রোডাক্টের সম্পর্ক বাইর করুন, বাকিটারে বইলা দামুগা, আই উইল ফরগেট, বুঝলেছি। এবার শুধুমাত্র অক্সিজেনের লগে H2O সম্পর্ক বাইর করুন। কেমনে বাইর করুন? লেটস ফাইন্ড আউট। ATR again according to the reaction, it is evident from the reaction। অঙ্কটার দিকে আসা, এখানে কত গ্রাম বাইর করছিলাম? 16 গ্রাম অক্সিজেন gives ওয়াটারের মলিকুলার মাস, অক্সিজেনের এই যে 16, 2টা হাইড্রোজেন আছে, এলিগা হইলো 2 is equal to 18 গ্রাম। তাহলে 16 গ্রাম of oxygen gives 18 গ্রাম of water
Thank you. How much uh, how much oxygen is a limiting reactant, no? 80 gram of oxygen was needed, 32 gram of oxygen is given. Very good, thank you. 32 gram oxygen gives 18 divided by 16 multiplied by 32. Thank you. 16 দুগুণে 32, 36 gram of water will be given. That is the answer. Yes or no? Anyone? জিগারে কিছু জিগাইবি? Everyone clear? কেউ জিগাইবো কিছু? Sir, why did you give half on oxygen in the reaction? Okay, so you do not want to give half here. Okay, so let's do it again in a different way, in your way. Okay, so you are not wanting to give half in front of oxygen, so H2 plus O2 is equal to H2O. আমরা আগে ট্রান্সফার কতবার ইসলো রে? আনসার কতবার ইসলো? 36 গ্রাম অফ ওয়াটার বার ইসলো না? মনে আছে নি তোর? Yes, sir. Monorise. So we are doing the balance of this equation. Okay, now we are doing the balance of this equation. Okay, now you are not wanting to give half in front of oxygen, so we do not give half in front of oxygen. We are giving as a whole number. Okay, we are taking it as a whole number. Very good. Now proceed. So ATR, according to the reaction, here you can see 4 gram of hydrogen react with 32 gram of oxygen. It is clear? Is it clear? Is it clear? Yes or no? Yes, sir. Yes, sir. Yes, sir. স্টুডেন্ট করছেন না? Ha. Bindia, is it clear? Ha, Nirmoy. Ha, yes. Bindia, বুঝা গেছে? Yes, is it clear? Yes, 4 sir. 4 gram of hydrogen gives 32 gram of reacts with 32 gram of oxygen. কিরে আমার অঙ্কের মধ্যে কত গ্রাম দিছিলাম রে? হাইড্রোজেন কত দূরে দিছিলাম রে? 10 gram. 10 gram. Now see, 10 gram of hydrogen, please see, react with 32 divided by 4 multiplied by 10 gram of oxygen. So what is the value? এখানে হইলো সরি 432 into 10 কত গ্রাম অক্সিজেন রে? দেখছ নি? 80 গ্রাম। আগে কতবার ইসলো রে? 80. I like it. দাঁড়া ওয়েট কর, শেষ করে লই। তাহলে আমার অঙ্কের মধ্যে হাইড্রোজেন অক্সিজেন কত দূরে দিবেন না ছিল রে? অঙ্কের মধ্যে অক্সিজেন কত দূরে দিবেন না? So 32 gram of oxygen was given. Okay, so I need 80 gram of oxygen, but I have 32 gram of oxygen. তাহলে অক্সিজেন কম আছে, তাহলে কি তাহলে হোক oxygen is the limiting reactant. Okay, oxygen is the limiting reactant. Bindi, understood? Yes, sir. Okay, now see, we are doing the same procedure again. So after finding the limiting reactant, Bindia, we will forget about the other one. So oxygen is the limiting reactant, so we will forget about the hydrogen here. हम लोग हाइड्रोजन को नहीं देखेंगे. Thank you. अभी क्या करेंगे? এবার দেখ, তো লেহুম এনো আবার লেহুম ATR মানে according to the reaction. We'll see again in the reaction. Now it is evident from here that 32 gram of oxygen gives how many gram of water? 36 gram of water. Because water has a molecular mass of 18 multiplied by 2, that is equal to 36 gram of water. That is your answer. কি আগের অঙ্কটার মধ্যে কি তার आंसर আছিল? 36 গ্রাম আছিল নি? Yes, sir. হ্যাঁ স্যার। It is clear that Bindia, try to understand. I have written the atomic balance in the previous equation. You have done the molecular balance. Okay, but it is actually the same thing. Okay, thank you. Again, we are doing another kind of a limiting reactant numerical. Please understand. Sir, হ্যাঁ বলো। sir, atomic balance and molecular balance কি বললে এটা বুঝিনি। ওই যে তুমি হেন O2 লেখছো অ্যাটম হিসেবে, মলিকিউল হিসেবে লেখছো, অক্সিজেনটা আমি হেন অ্যাটম হিসেবে কল্পনা করছি, এলিকে সামনে হাফ বয় সেটা দুই কেটে লাইছি, বুঝুনি কিটা হইছে? দ্যাট ইজ কল্ড দ্য অ্যাটমিক ব্যালেন্স, দিস ইজ কল্ড দ্য মলিকুলার ব্যালেন্স, এন্ড ইউ আর কন্টিনিউয়াসলি মিসিং দ্য ক্লাসেস অফ redox. That's why you are not understanding what is the atomic balance and what is the difference between the atomic and the molecular balance. Orpita, you should do the both classes. Okay, that the redox classes you should also do, and you should also do this class. Okay, so you will your syllabus will be upgraded. Okay, so try to do both the classes. Thank you.
So Okay, sir. so we are going to the next one. Let's find out. This is a classical example. It was asked in NEET. NEET জিগাইছে ভাই বালামতো বুঝ NEET জিগাইছে কিটা জিগাইছে বুঝ কইছে এট STP কিটা আমরা পড়ছি যারা জানা না আবার কমু চিন্তা করিস না এট STP কইছে 22.4 liter of hydrogen react with 22 পয়েন্ট কে লিখে একটু কমপ্লিকেট করে দিই ঠিক আছে কমপ্লিকেটেড 44.8 ঠিক আছে ভেরি গুড 44.8 লিটার অফ হাইড্রোজেন রিঅ্যাক্ট উইথ 200 লিটার 200 লিটার অফ অক্সিজেন ক্লাসিক what is the mass of water produced? This is another example. This was asked in NEET. We will solve the NEET question paper, so no problem at all. Understand? Hey নির্ময় ভালোমতো বুঝ কিটা কইতাছি তোরে আমি শুন অঙ্কর মধ্যে কেমনে তুই বুঝবি লিমিটিং রিঅ্যাকট্যান্ট বার করতে হইব তোর একটা রিঅ্যাকশন দিই না আছে H2 plus half O2 is equal to H2O যদি অন্য ভাবে কেউ লিখতে চাও সামনে ইয়া দিয়ে হাফ না দিয়া so I have no problem at all, you can write as you like. তাহলে শুনো দুইটা রিঅ্যাকট্যান্ট বুঝ দুইটা রিঅ্যাকট্যান্টের কোয়ান্টিটি দেখ এদিকে আসা ভলিউম দুইটা রিঅ্যাকট্যান্টের ভলিউম ইজ গিভেন দুইটা রিঅ্যাকট্যান্টের ভলিউম ইজ গিভেন মানে দুইটা রিঅ্যাকট্যান্টের ভলিউম দিন না আছে তোরে প্রোডাক্ট বাইর করতে কইছে তুই কিটা করবি লিমিটিং রিঅ্যাকট্যান্ট বাইর করবি কিটা বাইর করবি লিমিটিং রিঅ্যাকট্যান্ট তো এসটিপি মানে আজকাল পড়তে সবাই মনে রাখো আমি একটু লেখা দিতাছি কে তোরা লেখা দিতাম নি বেস নাম্বার 5 এর মধ্যে এসটিপি তে কিটা হয় না স্যার তাহলে লেখ কইতাছি আর অন্য বেচে লেখা না আছে তারা লেখা লাগতো না এসটিপি মানে হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার দিস ইজ কল্ড এসটিপি এসটিপি তে এই জায়গাটা স্টার আজকের পর এটা মনে রাখবা এটারে বালা মতো দেখো এটার ফ্যাক্ট মনে রাখো রিমেম্বার লিখে রাখো ফ্যাক্ট ঠিক আছে at STP 1 mole of any gas have a volume of 22.4 liter or 22400 ml. Temperature at STP should be 0 degree centigrade or 273 Kelvin. Pressure at STP is equal to 1 atm or 1 bar or 760 torr or 76 centimeter Hg or 760 millimeter Hg or আরো জানতে দিব 10 to the power 5 পাস্কেল or 10 to the power 2 কিলো পাস্কেল এই সবটি হলো প্রেসারের ইউনিট এসটিপি তে প্রেসারের ইউনিট যে কোনো একটা দিয়েও তুমি করতে পারবা ভাই ক্লাসিক্যাল জিনিস ভাই the pressure 1 atm 1 bar or 760 torr or 76 centimeter Hg or 760 millimeter Hg or 10 to the power 5 pascal or 10 to the power 2 kilopascal. তাহলে এই গেল আমার এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার এসটিপি মানেই তোমার বুঝাইবো যে টেম্পারেচার 0 ডিগ্রিতে আছে প্রেসার 1 atm এ আছে or 1 বারে আছে or 760 টরে আছে or আছে 76 সেন্টিমিটার Hg তে আছে or 760 মিলিমিটার Hg তে আছে or 10 to the power 5 পাস্কেলে আছে or 10 to the power 2 কিলোপাস্কেলে আছে আর ভলিউমটা কত হইব 1 মোলের ভলিউম কত হইব ভাই 22.4 লিটার or 22400 ml যারা এটা বুঝছে না যে এখানে 22400 করতে আইছে লিটার আছে 22.4 মাল্টিপ্লাইড বাই মিলিলিটার নিছি ইনটু 1000 করছি হয়ে গেছে 22400 ml মানে মিলিলিটার থ্যাংক ইউ এবার আমরা অঙ্কের দিকে আগামু লিমিটিং রিঅ্যাকট্যান্ট বাইর করুম আমি সবটা মুছলামু আমার অঙ্কটা ফয়রা শোনাইবি অর্পিতা ঠিক আছে মুস্তাসি অর্পিতা প্রশ্নটা পড়
at STP At STP, for 44.8 liter of hydrogen of hydrogen react with 200 liter of oxygen. very good. What is the mass of water produced? Everyone concentrate. Please, everyone concentrate, please. So the reaction was given as H2 plus half O2 arrow H2O. This was given. Okay. You can see here. Here is 1 mole. Those who do not know the mole, please see my first lecture. Okay. This is also present in YouTube. Okay. So 1 mole. 1 mole means 22.4 লিটার। অক্ষণ দেখছি আমরা এসটিপি তে। এসটিপি মানে 1 মোলের ভলিউম কত? 22.4 লিটার। প্লিজ লক্ষ্য রাখ, এসটিপি তে সামনে কত আছে? 1 মোল। 1 মোলের ভলিউম কত? 22.4 লিটার। অফ এটা কি তাহলে কাছে অ্যাকর্ডিং টু দ্য রিঅ্যাকশন এটিআর অ্যাকর্ডিং টু দ্য রিঅ্যাকশন 22.4 লিটার অফ হাইড্রোজেন রিঅ্যাক্ট উইথ, দেখ এখানে দেখ ভালোমতো বুঝ অক্সিজেন। অক্সিজেনের 1 মোলের ভলিউম কত? 22.4 লিটার। শুনো, এই লিংকটা আছে না 1 মিনিটের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা 5 মিনিটের ব্রেক লমু মাঝখানে, তোমরা একটু জল টল খাও, জল টল খায়া 5 মিনিট পরে আবার ক্লাস করুম। ঠিক আছে, তো লিংকটা এক্সপায়ার হয়ে যাবে, তো দূরে করণ যায় আর কি। 22.4 লিটার অফ হাইড্রোজেন রিঅ্যাক্ট উইথ, এখানে দেখো হেয়ার ভলিউম 22.4, সামনে কত আছে? হাফ আছে, এলাকা ইনটু হাফ 11.2 লিটার অফ অক্সিজেন। ভেরি গুড, দিস ভেরি গুড। ওকে, I have given 44.8 liter of hydrogen react with 11.2 divided by 22.4 multiplied by 44.8 liter of oxygen. We should calculate 2. So that is 22.4 liter of oxygen. So দেখ ভালো মতো বুঝ। হ্যাঁ